হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খেলছি হার্ডকোর। এই হার্ডকোরটা মরে গেছি, তোমরা ও ভিডিওতে ডেকে নিয়েছো। এই আওয়াজটাকে কেউ ফিকার করবে না, করলে কি করবো সেটাই বলছি। 14 সেদিন তো দেখে কত মুশকিল থেকে বেঁচেছি ছিলাম, কত মুশকিল লেগেছিল সেদিন, দেখলে কত মুশকিলের পরে আমি এখানটা ঘুমিয়েছি। এখানটা ঘুমানোর দরকারও ছিল না, এখানটা কি করে ফাটলো। তারপরে এখানটা ক্রাফটিং টেবিল বানালাম, এটা ভেঙে শিল্ড বানালাম, কত কিছু করলাম। আমার আরো আয়রন লাগবে, তাই জন্য আমি আরো যেতে হবে। আরো কোথায় ভিলেজ পাবো, তোমরা এটাই ভাবছো তো? ডোন্ট ওয়ারি, আমার কাছে সব আইডিয়া আছে। এবার আমি শুধু দেখাচ্ছি, ফলো মি। তোলে কত যতটা আমি জানি এখানটাই হওয়ার উচিত। ঠিক আছে, এখনের জন্য এটাই কেন। এগুলো কাজ দেবি না আমার। ও, তোমরা চলে আসলা তো তাড়াতাড়ি। আমার হলো আমি পুরো যাওয়ার পর। ঠিক আছে, সামনেই হওয়ার উচিত। কোথায় গেল তা? আমার ল্যাগের কোনো চিন্তা নেই। এই চুটকি বাজাবো, ল্যাগ 2 মিনিটে চলে যাবে। ওই যে একটু দূর, আর উইকে সিঙ্গেল করে দাও। যার এক পাশে রয়েছে বাংলাদেশের সীমান্ত, আর এক পাশে রয়েছে আমাদের এই যে পেছন দিকটায় ভারতবর্ষের সীমান্ত, অর্থাৎ ভারতের ভূখণ্ড। এই নদী পার হয়ে আমরা আসলাম, আর এই দিকটায় সোজা চলে গেলে সেই সুন্দরবনের গভীর জঙ্গল। তো সেই জীবন জীবিকা সবকিছু তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন ঘুরে দেখি সেই বিখ্যাত দ্বীপ রেডিও। নদীর পথ থেকেই কিন্তু গ্রামগুলো শুরু হয়, আর ঠিক সামনের অংশটা পেয়ে গেলে আমি যে রাস্তাটা একটু হেঁটে যাচ্ছি, এই হাউসটা তোমরা প্রথমবার দেখছো আমার যতটা মনে হচ্ছে। হাউসটা আগে পাওয়া যেত না, রিমুভ হয়ে গেছিল 1 তারিখে এসে বলি, তো এখন চলে এসছে। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, রেঞ্জের কমিয়ে ফ্রিতে করে দিই। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে তুলে নিয়ে ঠান্ডা করে এটাকে পিষে এবারের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর 2 চামচ সরষের তেল দিয়ে আগে মশলাটাকে ভালো করে মাখিয়ে দিন। তারপরে যে লোটে মাছগুলো আয়রনগুলো অনেক স্লো আছে। দাও চিয়ে রাখি। হ্যাঁ, মারতে বাঁচানো না।
ফুল। উপরের পাতা সরিয়ে তলার পাতা দিয়ে খেয়ে দেখতে হবে। তো মারাত্মক সেন্ট আর টেস্ট অসাধারণ। যে কোনো রেসিপি এর সামনে হেরে যাবে। এবারে এক এক করে পাতাগুলোকে তুলুন, পেয়ে যাবেন একদম খতরনাক চিকেন ভাপা। একদম নরম তুলতুলে আর হেভি টেস্ট। প্রসেসটা দেখে নিন। প্রথমে পানিটাকে আগে গরম করতে বসিয়ে দিতে হবে। তারপরে মাংসটাকে ম্যারিনেট করুন। মাংস, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। कितना रन এবার হয়ে গেল হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, 2-3টে এলাচ, একটা দারচিনির টুকরো, লবঙ্গ, রসুন, দই, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, উপর থেকে একটু সরষের তেল আর একটু গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিন। মাখানো হয়ে গেল। মাখানো হয়ে যাওয়ার পরে একটা টিফিন বক্সের মধ্যে এটাকে নিয়ে নিন। কোনো ভয় নেই, এটার মধ্যে কোনো জল টল পাইল করতে হবে না। চিকেন থেকে জল বেরোবে, পেঁয়াজ থেকে জল বেরোবে, তাতেই সেদ্ধ হয়ে যাবে। বাস এবারে ঢাকনা বন্ধ করুন। ঢাকনা বন্ধ করে ওই গরম করা বালিটার থেকে সামান্য একটু বালি তুলে নিয়ে মাঝখানে টিফিন বক্সটাকে দিয়ে সেই বালিটাকে ওপর থেকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 35 মিনিট মতন রাখুন। हाथ होती है भाई। এবার তুলুন, টিফিন বক্সটাকে খুলে ঢাকনা খুলুন আর রুটি, পরোটা, নান, ভাত যা জোগাড় হয়েছে তাই নিয়ে বসে পড়ুন। একদম সলিড টেস্ট চিকেন ভাপা, একদম নরম তুলতুলে আর হেভি টেস্ট। ওটা কোথায় ভাই? পাত্র আছে নাকি? দিয়ে করতাম পাত্রতে একটা আছে, স্কুলের ম্যাডাম হবে না? না না, ডাক্তার রুটি হলে ভালো হয়। আরে না 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 না, ডাক্তার রুটিতে দিয়ে করতে দেয় না। কেন? আরে ডাক্তারকে দিয়ে করলে চিন্তা লাগছে তখন। हेलो এখন ঘুমাবে? এখন ঘুমাচ্ছ? और तो और शॉट खत्म हो गया। एक सेकेंड এখান থেকে আমি একটা জিনিস নিতে ভুলে গেছি। तेरा के एक সবথেকে লাগবে আমাদের হেভিল কি পাবো? এরা আমাদের লাগবে ব্রেড কিও পাবো? এরা আমাদের লাগবে ভুল। অনেক সংকারি আছে, আমি ভিলেজের থেকে নিই না। তোমরা দেখতেই পাচ্ছ আমার কত সংকারি। আমি একটা শিক্ষা মারছি না, আমি তো শিক্ষা হাতও লাগাই না, পা ছেড়ে রাখি। কোথায় গেল? আমি হাতও লাগাতে পারি না, ঠাংছে তো আমি এমও করতে পারি না। এ দেখো দেখতেই পারলাম কত সংকারি আছি। মজা আসছে না, আর এটাও ভালো লাগছে না এখন থেকে।
আমি আর একটা ভিলেজে যাচ্ছি, যেগুলো দেখতে পেরেছো। আমি এই ওয়ার্ল্ডটা আগেও খেলেছি, তোমরা দেখতে পারবে। এত দূর আসেনি আমি। এই ভিডিওতে এত দূর এসেছিলাম, যার সময় আমি কোন একটা ভিলেজে গেলাম, আর ওদিকে আয়রন কলম ছিল, আমাকে মেরে দিল, আর আমি রেস্পন হলাম। এখানটা আমি একটা স্পিড রানও করবো। স্পিড রান এখানটা নেই, যতটা আমি জানি পাহাড়ে আশপাশে ছিল। পাহাড়টা কোথায়? এই যে পাহাড়, সোজা সোজা যে তো হবে আমাদেরকে। আমি কিছু টাইম পাস করছি না, আর আমি নিজে আর আমার এখানে ফাইন আছে পুরো। অনেক আয়রন লাগবে এখন। এই যে এসছে তো, এবার এদিকে যেতে হবে। আমি এদিকে একটা ছোট বেসে বানাতে হবে। ওটা আগাতে হবে না? হ্যাঁ, আর ওটা আগাতে হবে। পাহাড় থেকে একটু দূরে আর একটা পাহাড় আসবে। এটা কি? ও মাই গড, কোঅর্ডিনেটটা তো আমি নোট করে রাখবো। এদিকে ছিল গাইস, ওটা মনে হচ্ছে একটু দূরে চলে গেছে। গাইস আর একটু ভিডিও বানালে মনে হয় বলেই দেবো। আমি এই অবধি রেসপন্স পয়েন্ট সেট করে দেবো। আমি এটা আগে আর যাব না, তা আমার বাধা আছে। গেলেও আমি ভিডিও বানিয়েই যাব। কেন? আমি চাই না আমি তোমাদেরকে না ডাকিয়ে আমি একাই চলে যাই আর ওটা দেখে চলে আসি। ওটা আমিও ভুলে গেছি কোথায় ছিল। তোমরা একটা জিনিস দেখতে পারবে, আমার আগের ভিডিওতে আমার কাছে একটা ডায়েরি ছিল, সেখানটা আমি সব ভিলেজের মানে হয় না নোট করে রাখি কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট দেখার জরুরত নেই, আমি আশপাশে চলে আসলে তাহলেই আমি বুঝে যাই। তোমরা দেখাচ্ছ ভিলেজ নাম্বার 1, ভিলেজ নাম্বার 2, ভিলেজ নাম্বার 3, 4, 5। তো ভিডিওতে কী হয়েছিল, আমি এখানটাই গেছিলাম আর একটা পেয়ে গেছিলাম ভিলেজ। আমি নোট করছিলাম, আমি নোট করে আমি ওই জায়গায় ফেসে চলে গেছি। এবার কী হলো, যে একটা আয়রন কলম ছিল, আমার কী হলো, আমি মনে হচ্ছে 3 ব্লকে দিয়েছি, ওর হাত চলে গেলো, আমাকে মারলো, নিচে পড়লো, আমার হেলথ কম হয়ে গেলো, আর আমি পালাতে গেলাম, যতক্ষণ ও মেরেই দিল। দেখো গাইস, ফোন প্লেয়ারের জন্য তো বুঝতেই পারো, একসাথে তো এত দেওয়া যাবে না। এই দাঁড়িয়ে যা না, ক্যারেক্টার কোথায় লাফাচ্ছে এত, তো তাই না? তাই জন্য বুদ্ধিকে মারা গেছে, আর ও হার্ডকোর সিরিজের ভিডিও এখনো আসেনি। হ্যাঁ, একটা জিনিস বলে দিচ্ছি, এদিকে আমি যতক্ষণ আমি নেদারে চলে যাবো না, আমার গোল আছে ডায়মন্ড খোঁজা আর নেদারে যাওয়া। আর এন্ডেডে ও কালা কাকে কালা কালা কাককে আমি মারবো। ওকে অনেক ছানা হচ্ছিল, আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল না ও ভিডিও, আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল। এ শুনো, তোমরা কিছু শুনতে পারবে না, আমি তো আবার দিনই প্র্যাঙ্ক হয়ে গেল। আমি ওকে হারিয়ে ছাড়বো,
এখানে মরতাম গাইস। এখান ওরে আরেন দাঁড়াও, এখানটা আমাকে বেশ তো বানাতেই হবে। লেটস গো গাইস, একবার ট্রাই করি না, মরবো না, চোদ্দটা বিশ্বাস আছে। এদিকে এখন লাইটার হয় না, এখন বন্ধ হবে না। তোমরা কি এটা ওয়ার্ল্ড ইজি না, কিছু করতে হলো, সেটা আয়রন গোলেমকে মারলাম, ও জিতে গেলাম, তাও জিতেই গেছি। তাও জিতে গেছি গাইস। চলো ওপরে চলে যাই, দেখে গেলাম মরেই গেলাম। ওপরে যে মিল চলে তো এসছি। এখানটার শিখতে আমি মেরেছি, অনেক রিস্ক ছিল। তো डरना क्या होता है, डरना तो मैं जानता ही नहीं हूँ। क्या बोल रहे जम्बी फाइट, আমি এই ওয়ার্ল্ডে আমি জম্বি ফাইট করব। সবাই জম্বি জম্বি করলে কমেন্টে জম্বি লিখলে তাহলে আমি এই ওয়ার্ল্ডে রাতের বেলা জম্বি ফাইট করব। বলে জম্বিকে হারাবো, হতে পারে আমিও মরতে পারি, যতটা আমি জানি আমি মরবো না। আমার কাছে অনেকগুলো আছে, আমি মরার কাতারে আসলে আমার কাছে তাও ব্লক পড়ে রয়েছে। এমনিতেই হার্ড করে হার্ড হয়, ওয়ান লাইফ। ওকে গাইস, অনেক কথা হয়ে গেছে, এখন আমি বন্ধ করছি।